আজকে আপনাদের সাথে অস্ট্রেলিয়ার স্কলারশিপ নিয়ে আলোচনা করব, কারণ আপনাদের অনেকেরই বারবার আপনারা জানতে চাচ্ছিলেন যে অস্ট্রেলিয়াতে কোনো স্কলারশিপ আছে কিনা। আপনি যদি বাংলাদেশে এইচএসসি পাস করেন বা ইন্টারমিডিয়েট পাস করেন, তারপর আপনি স্কলারশিপ নিয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনার সুযোগ পাবেন। তো যাদের চিন্তাভাবনা আছে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করা, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে আপনি জানতে পারবেন। আর অলরেডি জানেন অস্ট্রেলিয়া কিন্তু পুরো পৃথিবীর ভিতরে বর্তমানে কিন্তু অনেক উন্নত একটা কান্ট্রিতে আস্তে আস্তে পরিণত হচ্ছে, কারণ এখানকার জীবনযাত্রার মান যেমন অনেক উন্নত, পাশাপাশি কিন্তু এই পড়াশোনার মানও কিন্তু অনেক উন্নত। বিশেষ করে পড়াশোনার জন্য কিন্তু অনেক বাংলাদেশের শিক্ষার্থী সহ বাইরের দেশের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু অস্ট্রেলিয়াকেই এখন কিন্তু একবার পছন্দের শীর্ষে কিন্তু রাখছে। তো আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনি অস্ট্রেলিয়াকে টার্গেট নিতে পারেন। তো অস্ট্রেলিয়াতে আজকে আমরা যেই ইউনিভার্সিটির নিয়ে আলোচনা করব সেই ইউনিভার্সিটির নাম হলো এই গ্রিফিথ ইউনিভার্সিটি, এবং এটা হলো বাংলাদেশে যদি আপনি এইচএসসি পাস করেন, পাস করার পর আপনি সেখানে স্নাতক, আর বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করেন তাহলে সেখানে মাস্টার্স প্রোগ্রামে কিন্তু আপনি যেতে পারবেন। এই গ্রিফিথ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, এবং অস্ট্রেলিয়াতে এটা 1971 সালে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টা কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো এখানে যখন আপনি স্কলারশিপটা পাবেন, এই স্কলারশিপ নিয়ে যখন আপনি এখানে যাবেন তখন সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবেন। প্রথম হলো নির্বাচিত শিক্ষার্থীদের জন্য টিউশন ফির সর্বোচ্চ 50% পর্যন্ত এখানে আপনাকে ছাড় প্রদান করা হবে। সম্পূর্ণ ডিগ্রি মেয়াদ জুড়ে শর্ত সাপেক্ষে এই স্কলারশিপ কার্যকর থাকবে। এটি একটি টিউশন ফি রিডাকশন স্কলারশিপ, গবেষণা ভাতা বা স্টাইপেন্ড এই স্কলারশিপের আওতা অন্তর্ভুক্ত নয়। সেখানে আপনি 50% স্কলারশিপ নিয়ে যেতে পারতেছেন, কারণ নর্মালি আপনি যদি স্কলারশিপ না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে যায়। বাট এখানে এই স্কলারশিপটা নিয়ে কিন্তু আপনি 50% স্কলারশিপ নিয়ে কিন্তু আপনি যেতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু আবেদন যোগ্যতা প্রয়োজন। আপনাকে অবশ্যই একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। যদি আপনি বাংলাদেশে এইচএসসি পাস করে তারপরে আপনি স্কলারশিপটা পেতে চান তাহলে অবশ্যই আপনার এইচএসসি রেজাল্ট ভালো থাকতে হবে। পাশাপাশি আপনি যদি ফুল টাইম স্নাতক বা স্নাতকোত্তর কোর্সগুলোতে আপনি ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কিছু অফার থাকবে, সেই অফারগুলো আপনি নিতে পারবেন। আপনার আইএলটিএস এর ক্ষেত্রে আপনার ন্যূনতম আপনার 6.5 থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইজিলি স্কলারশিপটা কিন্তু আপনি নিতে পারবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হলো এখানে যেহেতু এই স্কলারশিপটা নেবেন, এই স্কলারশিপটা আবেদন করার জন্য আপনার কিছু অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন। কী কী ডকুমেন্ট প্রয়োজন? আপনার একটা সিভি লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, পাশাপাশি একাডেমিক যে সনদ বা ট্রান্সক্রিপ্ট আছে সেটা তো অবশ্যই লাগবে, রেফারেন্স লেটার লাগবে, মোটিভেশন লেটার লাগবে, ইংরেজি ভাষার যে দক্ষতার প্রমাণপত্র সেটা লাগবে, আর আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে অফার লেটার সেই অফার লেটারটা কিন্তু এখানে আপনাকে শো করতে হবে। আর আবেদন আপনাকে অবশ্যই অনলাইনে করতে হবে। আপনি অনলাইনে এখানে আবেদন করতে পারবেন, তবে এই আবেদনের ডেটগুলো কিন্তু দেখা যায় যে ভেরি করে, মানে এটা ফিক্সড ডেট না, যেহেতু এখানে বেশ কিছু স্কলারশিপ আছে। সো এই ডেটগুলোকে আপনাকে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ঢুকে চেক করে দেখতে হবে যে কখন কোন কোর্সের এই স্কলারশিপটা দিচ্ছে। সো সেই অনুযায়ী আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। আবেদন আপনাকে অনলাইনে করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা এখান থেকে কালেক্ট করে নিয়ে এই ওয়েবসাইটে যাবেন, যে আরও বিস্তারিত তথ্য জেনে তারপর আপনি অবশ্যই আবেদন করার মাধ্যমে অস্ট্রেলিয়াতে কিন্তু যেতে পারবেন, এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু এই স্কলারশিপ নিয়ে যেতে পারে। এবং এই ভিডিওটা আমি কিন্তু তৈরি করতেছি এর জন্যই, কারণ অনেকেই স্কলারশিপ পেতে চান, বাট স্কলারশিপের জন্য আপনি কবে আবেদন করবেন বা কোন কোন দেশের কী কী স্কলারশিপ আছে এই বিষয়গুলো আপনি ভালোভাবে কিন্তু বিভিন্ন জায়গায় উত্থাপন করা হয় না। বাট আমি চেষ্টা করি যেই তথ্যগুলো পাবলিকলি পাওয়া যায় সেগুলো জাস্ট আপনাদের সামনে তুলে ধরা, এতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হবেন, এবং এগুলো নিয়ে যত আপনি ঘাটাঘাটি করবেন তত তথ্যগুলো আপনি কিন্তু নিজে বের করতে পারবেন, এবং নিজে অ্যাপ্লাই করার মাধ্যমে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যে পড়াশোনা করতে পারবেন, উচ্চশিক্ষা নিতে পারবেন, দেশের জন্য কাজ করতে পারবেন, বাইরের দেশেও ভালো ভালো পর্যায়ে আপনি কিন্তু চাকরি করতে পারবেন। তো যারা বিভিন্ন দেশে স্কলারশিপ সম্পর্কে জানতে চান, আর কোন কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান, বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন দেশের স্কলারশিপ জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা দেশের স্কলারশিপের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।